আওয়ামী লীগের যে কোনো তৎপরতা কঠোর হাতে দমন করবে সরকার, এমনটাই সাফ জানিয়ে দিলেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, বাংলাদেশকে চাপে ফেলতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই সীমান্তে বাড়ছে পুশিনের ঘটনা। ইসির শর্ত পূরণ করে যে কেউই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশিনের ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। গত 6 দিনে 21 বার পুশিনের মতো ঘটনা ঘটে। ইতিমধ্যে 60,000 বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে সীমান্তে। এসব ঘটনায় সরকার চাপে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, পশ্চিমবঙ্গের নতুন সরকার ও তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণের প্রভাবই পড়ছে সীমান্তে। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে বলে আমি বিশ্বাস করতে চাই। তারা বলছেন, তাদের সাথে যখন ইনফর্মালি কিছু কথা কারো কারো লেভেলে আমারও হয়েছে, আমার মনে হয়েছে, বলেছি এটা যে পশ্চিমবঙ্গে যে সরকারটা এখন দায়িত্বে আছে সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসাবেই এই ঘটনাটা ঘটছে। সচিবালয়ের এই সংবাদ সম্মেলনে উঠে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ। এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে উপযুক্ত সময়ে বাকি থাকা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। আরও কিছু ভিসি পরিবর্তিত হবে, তারা যাবেন, তারপর তারা সেই প্রক্রিয়া শুরু করবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।